সচিব জনাব নুরুল ইসলাম ভাইয়ের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে আজকে এই দক্ষিণ সুরমা উপজেলা বিভিন্ন থানা এবং ওয়ার্ড ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে নেতৃবৃন্দ বক্তব্য শুরুতে সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। আমি আপনাকে আজকেই বলতে চাই 24 ঘন্টা আলটিমেটাম সিলেট জেলা এবং মহানগর দিয়েছিল, এর মধ্যে একজন আসামি ধরা হয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা আজকে এখানে বলে দিতে চাই এই দক্ষিণ সুরমা প্রোগ্রাম থেকে অবিলম্বে যে আসামিগুলো আছে তাদেরকে 24 ঘন্টার ভিতরে ধরা হোক। তাহলে আগামী 24 ঘন্টার পর আমাদের জেলা এবং মহানগর শ্রমিক দল বসে সিনিয়র নেতৃবৃন্দ যে প্রোগ্রাম সেট করবে সেই প্রোগ্রাম থেকে পরবর্তী আন্দোলন ডাকতে হবে। নেতৃবৃন্দ, আপনারা জানেন আমাদের নুরুল ইসলাম ভাই ভবিষ্যৎবাণী বিগত দিন কি করে গিয়েছেন। আপনারা জানিয়েন বিগত 17 বছর 40টা মামলা নিয়ে প্রত্যেক কাছে মার খেয়ে নির্যাতিত হয়ে রক্ত জড়িয়ে এই শ্রমিক দলকে সংগঠন করেছিল। সম্মানিত নেতৃবৃন্দ, যদি নুরুল ইসলাম ভাই এই বিচার না হয়, সন্ত্রাসীদেরকে ধরে না হয়, আমরা অবশ্য এই সিলেট থেকে আন্দোলন করবো। সেই আন্দোলন সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বো ইনশাআল্লাহ। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি, আমরা শহীদ জিয়ার আদর্শ রাজনীতি করি, আমরা তারেক জিয়ার রাজনীতি করি, আমরা বেগম জিয়ার ভালোবাসায় এখনো বেঁচে আছি, আগামী দিনে বেঁচে থাকবো। একটি অন্যায়কে মেনে নিতে পারবো না। সম্মানিত নেতৃবৃন্দ, বক্তব্য দেওয়ার কিছু নয়। আমাদের আজকে দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি আছেন, উনি বক্তব্য দিবেন। আমাদের প্রত্যেক উপজেলায়, প্রত্যেক ইউনিয়নে, প্রত্যেক থানায়, প্রত্যেক ওয়ার্ডে প্রোগ্রাম হচ্ছে এবং প্রতিবাদ মিছিল হচ্ছে। আপনারা জানেন এই শ্রমিক দলের জেলা কমিটি এবং মহানগর একটা সৈনিকও বড় বড় বসে নাই, সবাই রাস্তা আছে, সবাই অপেক্ষা করতেছে আমাদের হাজী সুলমান সাহেব সিলেট জেলা শ্রমিক দলের আহ্বায়ক কোন সময় চিলিয়ে আসবেন আর কোন সময় উনি ডাক দিবে। উনার ডাকে হাজার হাজার শ্রমিক শহীদ হতে রাজি আছেন ইনশাআল্লাহ। নেতৃবৃন্দ, আমার বক্তব্য দিব না, আমার বক্তব্য এখানে শেষ করব। পরবর্তী প্রোগ্রামে আপনারা যে যেখানে থাকবেন ইনশাআল্লাহ সেইটাকে সেরা দিয়ে আপনারা জয়যুক্ত করবেন, এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।